হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে রাতের ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করব, যেটা হলো অতি সুস্বাদু এবং খুব অল্প খরচে কিন্তু হয়ে যায়। এখানে যে রেসিপিটা আমি করব সেটা হলো বোনলেস চিকেন দিয়ে একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকটা উপকারেও আপনাদের আসবে। এখানে দেখুন, প্রথমে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। সেটাকে খুব ছোট্ট ছোট্ট করে কিমার মতো করে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একই মাপে একটা বড় মাপের দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি করা নিয়েছি। একটা বড় মাপের রসুনকে সেটাকেও কুটি কুটি করে আমি কেটে নিয়েছি এবং একটা বড় মাপের টমেটো, সেটাকেও পিস পিস করে আমি এখানে কেটে রেখেছি। এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে দেখুন কেটে রাখা যে টমেটোগুলো আছে, আমি এই টমেটোগুলোকে একটু ভেজে তুলে নেব। খুব সুন্দর রেসিপি। রাতের ডিনারে আপনারা এই রেসিপি যদি করেন, 200 গ্রাম চিকেন দিয়ে আপনারা 6 থেকে 7 জন কিন্তু সুন্দরভাবে রুটি খেতে পারবেন। টমেটোগুলো ভাজা হয়ে গেলে পরে এখন আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবারে আমি এটাকে পাটার মধ্যে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। টমেটোটা বাটা হয়ে গেছে। এবারে দেখুন, আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়েছি, তাতে আমি এখানে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে এবং এখন আমি দিয়ে দেব এতে কেটে রাখা রসুন কোয়া, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। রসুন কোয়া এবং কাঁচা লঙ্কা কুচিটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে এবারে আমি এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কেটে রাখা আলু কুচি। এবারে আমি খুব ভালোভাবে সব উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। খুব একটা ঝামেলা নয়, তবে খেতে কিন্তু অতি সুস্বাদু হয় এবং রুটি দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপি। খুব ভালোভাবে একটু সব উপকরণগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে করবেন, দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমরা হয়তো চিকেনটা অনেক সময় 200 গ্রাম চিকেন আনতে পারি না, যার জন্য যখন একটু বেশি পরিমাণ চিকেন আনবেন আপনারা চিকেন খাওয়ার জন্য, সেখান থেকে 150 থেকে 200 গ্রাম চিকেন রেখে দেবেন আলাদা করে। সেটাকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিয়ে পরের দিন কিন্তু এইভাবে করতে পারেন। দেখুন চিকেনগুলোকে আমি কতটা ছোট্ট ছোট্ট করে কেটেছি। এবারে চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। অবশ্যই বোনলেস চিকেন হতে হবে, তবেই কিন্তু রাতে ডিনারে কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগবে। এখন চিকেনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু চিকেনকে ভেজে নেব। একটু একটু দেখুন জল ছাড়তে শুরু করেছে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে কিন্তু আমি একইভাবে নাড়াচাড়া করব। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এখন লবণ হলুদ কিছুই দিইনি, আগে শুধু আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নিলে পরে চিকেনের একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ জিরে বাটা, দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি খুব কম তেলে এখানে আজকে রান্নাটা করছি। একটু কম তেলেও কিন্তু করা যায়। সবসময় আমরা হয়তো কম তেলে করি না। মাংস বা চিকেন বা মাটন মানেই কিন্তু আমরা ভাবি যে প্রচুর তেল মশলা, কিন্তু এই রেসিপিটা কিন্তু অল্প তেলেও কিন্তু করা যায়। সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা তেল আজকে কম দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেবার পরে কিছুক্ষণ
এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা আমি এমন মাপে দেব তাতে আমার আলু এবং চিকেনগুলো সেদ্ধ হয়ে গ্রেভিটা কিন্তু একেবারেই থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে এবারে আমি ঢাকনা দিয়ে দিই। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, বাকিটুকু কিন্তু আমার নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে এবারে আমি দেখুন যে রেখেছিলাম এখানে টমেটোটা পেস্ট, সেই টমেটো পেস্টটাকে কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এই টমেটো পেস্ট দিয়ে আমি আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। টমেটো ভেজে পেস্ট করে যদি এইভাবে নামানোর আগে দেন তাহলে তার টেস্টটা একটু হলেও কিন্তু বেশি হয়। তো আপনারা একবার এভাবে করবেন, দেখবেন আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কোনোটাই করতে ভুলবেন না। সবাই আপনারা পাশে থাকবেন আমার, এবং আমার চ্যানেলকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে মিক্সড করে দিলাম। দেখুন একদম শুকনো শুকনো করে তৈরি করেছি, রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের এই রেসিপি? আশা করি ভালো লেগেছে আপনাদের। আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।